আপনারা দেখছেন এমএন অনলাইন ফি ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সরকারি এখন যে কোনো প্রকল্প আপনাকে পেতে হলে ডিবিটি লিঙ্ক কিন্তু আপনাদেরকে অবশ্যই আগে দেখে নিতে হবে। তো সেটা দেখার জন্য কিভাবে দেখবেন, দেখুন আগে কিন্তু আপনাদের মাই আধার লগ ইন অপশান কিন্তু আপনাকে ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমি ওপেন করে নিয়েছি, গিয়ে এখানে দেখুন লগ ইন অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন যেটা রয়েছে লগ ইন আধার ভায়া ওটিপি। তো এখানে আমি আধার কার্ড নাম্বারটা দিয়ে দিয়েছি, তারপরে এখানে দেখুন ক্যাপচারটা দিয়ে দিয়েছি, দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করেছি। তারপর এখানে দেখুন এখানে রয়েছে এন্টার ওটিপি, একটা দেখবে আপনার আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বার, ওখানে কিন্তু একটা ওটিপি গিয়েছে। ওই ওটিপিটি এখানে দিয়ে আমি কিন্তু লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে দেখুন এখানে আধারের আপনার সমস্ত ডিটেলস কিন্তু শো করবে। এখান থেকে দেখুন ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস যেটা রয়েছে, এটা এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি, দেখুন এটা এই জায়গাটা কিন্তু আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দেখুন এখানে কিন্তু আধার যে ব্যাঙ্ক ম্যাপিং যেটা ডিবিটি লিঙ্ক রয়েছে, সেটা কিন্তু এখানে দেখুন আধার নাম্বার শো করছে উপর, তারপরে নিচে দেখুন এখানে ব্যাঙ্ক নেম শো করছে, যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্কটা ডিবিটি লিঙ্ক রয়েছে বা যে ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেটা এখানে কিন্তু শো করছে। দেখুন এখানে শো করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আপনার আধারের সঙ্গে যে ব্যাঙ্কটা শো করবে ওখানে কিন্তু ওই ব্যাঙ্ক নেম কিন্তু শো করবে। এখানে দেখুন এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে, এটা লাস্ট আপডেট স্ট্যাটাস এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবার অনেকের দেখবেন এখানে অ্যাক্টিভ যাদের রয়েছে তাদের কিন্তু ডিবিটি লিঙ্ক রয়েছে, তাদের কিন্তু কোনো কিছু করতে হবে না। আর যাদের কিন্তু এখানে ডিএক্টিভ রয়েছে, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করছে না এখানে, তাদের ক্ষেত্রে কিন্তু ডিবিটি লিঙ্ক করাতে হবে। ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন যদি কেউ জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী সেই ভিডিওর জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকন প্রেস করে রাখবেন।